ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি সয়া ডাল। তো সয়া ডালের জন্য এখানে নিয়েছি 50 গ্রাম ছোট সয়াবিন, আপনারা চাইলে বড় সয়াবিনও কিন্তু নিতে পারেন। আর নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। 100 গ্রাম ছোলার ডাল আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন এখানে আমি নিয়েছি গরম জল, গরম জলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এই যে ছোটো সয়াবিনটা নিয়েছি এটা আমি ভিজিয়ে রাখবো। দেখুন সয়াবিনটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর এই সয়াবিনটা আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর অন্যদিকে দেখুন কুকারে ডাল দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে জল দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। দেখুন সয়া ডাল রান্নার জন্য একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে এসছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। এই রান্নায় আমি রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। তেলটা গরম হতে দেব। আর অন্যদিকে দেখুন সয়াবিনটা আমি 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, আর অন্যদিকে ডালটাও সিদ্ধ বসিয়েছি। আমি কিন্তু ডালে একটা সিটি মেরে নেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে, আর দিয়ে দেব তেলের মধ্যে অল্প একটু হলুদ, দিয়ে যে সয়াবিনটা আমি ধুয়ে রেখেছি সয়াবিনটা একটু ভেজে নেব। এখানে আমি লবণটা ব্যবহার করব না, কেননা সয়াবিন লবণ দিয়ে ভেজানো ছিল। আর আপনারা যদি না ভেজাতে চান তাহলে সঙ্গে সঙ্গে একটু সয়াবিনটা সিদ্ধ করেও কিন্তু নিতে পারেন। আর ডালটাও যদি না ভেজানো থাকে তাহলেও কিন্তু সঙ্গে সঙ্গে ডালটা সিদ্ধ করেও এই রান্নাটা করে নিতে পারেন। তো প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে এই ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। সয়াবিনটা ভেজে নেব। দেখুন সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। তো এইভাবে যদি সয়াবিন ভেজে সয়া ডাল করা হয় তো খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। দেখুন সয়াবিন ভেজে তুলে নিয়ে এখানে দিয়েছি পরিমাণ মতো তেল, তেলটা গরম হয়ে এসছে। এবার দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে দেব, আর দেব 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হতে দেব। দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এখানে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজের কুচি। একটু বড় সাইজের পেঁয়াজ কিন্তু দিতে হবে, না হলে ছোটো সাইজ হলে 2টো পেঁয়াজ দিয়ে দেবেন। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেব আদা আর রসুন পেস্ট। এখানে আমি নিয়েছিলাম 100 গ্রাম ছোলার ডাল আর 50 গ্রাম সয়াবিন, তার জন্য যেটুকুনি পুরো প্রয়োজন সেই পরিমাণে আদা আর রসুনের পেস্টটা দিয়েছি। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। আছে 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন পরিমাণে ঝাল খাবেন সেইভাবেই বুঝে ঝালটা দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দেব অল্প একটু জল, আর সঙ্গে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। সেই টমেটো পেস্টটা দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব। এই মুহূর্তে আমি এখানে লবণটা ব্যবহার করব না, কেননা আমার সয়াবিন আর ডালের মধ্যে লবণ দেওয়া আছে। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো আপনারা এখানে এই রান্নাটা কিন্তু নিরামিষও করতে পারেন, পেঁয়াজ রসুন বাদ দিয়ে। তো খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধও ছাড়ছে। এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব। দিয়ে আরো সুন্দর করে কষিয়ে নেব। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু
যারা এই পর্যন্ত আমার সঙ্গে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাহায্য করার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাহায্য করার জন্য। দেখুন সয়াবিনটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব যে সিদ্ধ করে রাখা ডাল, সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আর সঙ্গে দেব একটা স্পেশাল মশলা, সেটা হলো বিরিয়ানি মশলা। এটা আমি বাড়ি তৈরি করে রাখি, সেই মশলাটাই দিয়ে দিলাম। জায়ফল, জয়িত্রী, সাহাজিরে, সাহামরিচ আর গোটা গরম মশলা, এটা শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে বাড়িতে রেখে দিই। এটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো। এবার এখানে দিয়ে দেব অল্প একটু জল। এটা কিন্তু খুব হালকা হবে না, একটু বসা বসা টাইপের হবে। দেখুন আমার ছয়া ডাল রেডি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে বাড়িতে ছয়া ডাল রান্না করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করুন, আর সঙ্গে একটা লাইক। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে কিন্তু আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করব না, কেননা আমার স্পেশাল মশলার মধ্যে গরম মশলা দেওয়া আছে। আর যারা নিরামিষ করবেন তারা অবশ্যই কিন্তু এখানে একটু ঘি ব্যবহার করবেন। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তবে এটা কিন্তু রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।